মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধের আগুন আরও এক ধাপ ছড়িয়ে পড়ল। এবার কুয়েতের ভেতরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সরাসরি ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, কয়েক মিনিটের ওই অভিযানে আগুনে জ্বলে ওঠে মার্কিন বাহিনীর অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বিস্ফোরণে ধ্বংস হয় অস্ত্রভর্তি গুদাম। এই দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে এটি শুধু একটি সামরিক স্থাপনায় হামলা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। কি ঘটেছে সেই অভিযানে, কতটা বড় ক্ষয়ক্ষতির দাবি করছে ইরান, আর এই ঘটনার পর যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি নতুন এই অভিযানের খবর প্রকাশ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সংস্থাটির দাবি, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ব্যবহার করা হয় নির্ভুল হামলার কৌশল, যার ফলে অল্প সময়ের মধ্যেই ঘাঁটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আইজিসির প্রধান সামরিক কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার সবচেয়ে বড় লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। ইরানের দাবি, ঘাঁটিতে থাকা দুটি হাইমার্স লঞ্চার সরাসরি আঘাতে আগুনে পুড়ে যায়। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত বড় গুদামেও বিস্ফোরণ ঘটে এবং সেখানে থাকা বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক রসদ ধ্বংস হয়ে যায়। ইরান বলছে এটি অত্যন্ত পরিকল্পিত একটি সামরিক অভিযান। লক্ষ্যবস্তু নির্বাচন থেকে শুরু করে হামলার সময় সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত। তাদের দাবি, অভিযানের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে থাকা মার্কিন সামরিক স্থাপনাও তাদের নজরের বাইরে নয়। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কিংবা কুয়েত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। হামলার ফলে প্রকৃতপক্ষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ইরানের দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। তবুও সামরিক বিশ্লেষকদের মতে এমন একটি দাবি নিজেই বড় কৌশলগত বার্তা বহন করে। কারণ কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অবস্থানকে কেন্দ্র করে হামলার দাবি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের ধারণা, যদি এই হামলার তথ্য সত্য প্রমাণিত হয় তাহলে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা থাকতে পারে। একদিকে সামরিক জবাব, অন্যদিকে কূটনৈতিক চাপ আরও বাড়ানো। তবে যে পথই বেছে নেওয়া হোক না কেন, এর প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যই নতুন অনিশ্চয়তার মুখে পড়তে পারে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এদিকে ইরান বারবার বলে আসছে তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে, আর এই সর্বশেষ হামলার দাবিকে সেই নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা। তাদের মতে অঞ্চল জুড়ে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ঝুঁকি এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।